চালতার আচার। চালতার আচার তো জীবনে অনেক খেয়েছেন। একবার এই আচারটা বানিয়ে খেয়ে দেখেন, অন্য আচারের স্বাদ ভুলে যাবেন। এটা খেতে এতটা মজা। সম্পূর্ণ ইউনিকভাবে এই রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি যেহেতু চিনি দিয়ে করেছি, গুড় দিয়ে করিনি, তারপরেও কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তো এর আগে আমি চালতার যে রেসিপিটা শেয়ার করেছিলাম চালতার আচারের, সেটা কিন্তু আমার অটোমেটিক শেষ হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে। তো আমার ছোটো মেয়ে যখন মনে হয় তখনই সে আচার খাবে আর আমাকে বলবে, আম্মু তুমি এত মজা করে আচার বানাইতে পারো, সেটাই তো জানতাম না। মানে আমাকে পা মেরে মেরে সে খাবে, এটাই হচ্ছে তার ধান্দা। তো আমি হঠাৎ করে একদিন একটু খেতে গেছি, যা দেখি আমার কৌটার মধ্যে একদমই আচার নেই। তো ভাবলাম যে আবার একটু বানিয়ে নেই একটু ভিন্নভাবে। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আচার খাওয়ার যে উপকারিতা আছে, একটা টিপস শেয়ার করব, সেটা আপনি ডাক্তার কবিরাজের কাছেও পাবেন না। ভিডিও শেষে আমি সেই টিপসটা শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি দুটো বড় সাইজের চালতা কিন্তু নিয়েছি, প্রায় 1.5 কেজির মতো, 2 কেজির কাছাকাছি হবে। তো আমি পাতলা পাতলা করে কেটে যেভাবে উপরের অংশটা আমি ফেলে দিচ্ছি। তো যেটা বেশি সবুজ সেটা ফেলে দিয়েছি, আর খুব বেশি যেটা সবুজ নাই সেটা কিন্তু আমি ফেলিনি। তো এখন আমি এটা সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে 3 বার করে ধুয়ে নিব। যেহেতু আচারটা আমি সিদ্ধ না করে সরাসরি কাঁচা অবস্থাতেই বানাবো, সেহেতু আমাকে একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ চালতার মধ্যে কিন্তু আলাদা একটা আঠালো আঠালো ভাব থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমি চালতাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এখন এটা আমি শুকনো করে রেখে দিব। তো পরিষ্কার পানি দিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো এরপরে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে পাঁচফোড়ন নিয়েছি আমি এখানে 3 টেবিল চামচের মতো, সরিষা নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, আর এখানে ঝাল যে মরিচটা আছে সেই মরিচটা আমি নিয়েছি প্রায় 10-12টার মতো। এই আচারটা একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এভাবে আচার বানালে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে এভাবে আমি সবগুলো বেটে নিব। আর এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডার দিয়েও করে নিতে পারবেন। তো আমি ভাবলাম যে একটু পাটা দিয়ে পিষে নিই অনেক দিন পর, যদিও পাটা দিয়ে পিষে নিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি পিষে নিচ্ছি, তবে খুব বেশি কিন্তু মিহি করে আমি এটা বাটবো না, একটু দানা দানা ভাব থাকবে, তারপরেই আমি উঠিয়ে নেব। আর পাটায় পেশার অভ্যাস নাই, যার কারণে একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, তো এখন আমি বাটাবাটির কাজটা কিন্তু শেষ করেছি। তো বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো বাটিটা আমার মনে হয়েছিল যে বোলটা ছোট হবে, এর কারণে আমি বড় বোলের মধ্যে কিন্তু ট্রান্সফার করে নিলাম। এখন যে বাটা মশলা সেটা কিন্তু দিয়ে দিলাম, আর এখানে হাফ কাপের যে কাপ আছে সেটা দিয়ে আমি 3 কাপ চিনি দিয়েছি। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা হলুদ। হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে। আর চালতার আচার কিন্তু গুড় দিয়ে বানালেই বেশি ভালো লাগে। যেহেতু আমার কাছে গুড় ছিল না, আমি চিনি দিয়েই কিন্তু এই আচারটা বানাবো, তারপরেও কালারটা অনেক বেশি সুন্দর আসছে আর খেতেও কিন্তু মজা হয়েছিল। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল, আর দিয়েছি আমি এখানে 1/3 কাপের মতো রসুন থেতলে দিয়েছি। আর এটা কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো, মানে 1 ঘন্টা একদম মজে গেছে, তখনই আমি আচারটা বানাচ্ছি, তাহলে খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এই যে মেখে রাখা যে চালটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি এই আচারটা রান্না করে নিব। 15-20 মিনিটের মতো রান্না করে দেখেন অনেকটা জুসি জুসি ভাব চলে আসছে। আর খুব বেশি কিন্তু আমি শুকাবো না, একটু জুসি জুসি ভাবই রাখবো, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। তো আচারটা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই আচারটা দেখতে কতটা সুন্দর। আর যেটা বলছিলাম, হঠাৎ করে যাদের বোরিং বোরিং লাগে, একদমই ভালো লাগে না, দুশ্চিন্তা মনের মধ্যে বাসা বাঁধে, তখন দেখবেন যে বিশেষ করে যারা আচার খেতে পছন্দ করেন, টক খেতে পছন্দ করেন, একটু আচার নিয়ে বসে যাবেন, মনের সুখে খেতে থাকবেন, দেখবেন যে আপনার ভিতরে যে বোরিংনেস ভাবটা সেটা চলে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।